আমাদের পুরুলিয়া জেলার যেটা সব দিকে মানে মহিলা সুনামধন্য রসিক, যেটা আপনারা সরে জোড়াতে পাইছে জোসনা মাহাতো। তো যাই হোক, জোসনা মাহাতোর প্রতি আপনি দু এক কথা বলুন যে ওনাকে, যাই হোক হ্যাঁ, উনি তো মহিলা রসিক যেহেতু কারা আনবে, তো দর্শকদের জন্য কোনো অফার তো থাকছে নাকি আপনার মেলায়? এত মহিলা রসিকদের জন্য খুব অফার আছে। মহিলা রসিক হ্যাঁ, যদি যতগুলা পুরুলিয়া ডিস্ট্রিক্টে মহিলা রসিক আছে, কাড়া রসিক, কারণ আমাদের মা কাকি জেঠিরা এইটা উদ্যোগ নিয়ে করছে, তো সেই ক্ষেত্রে তারা বলছে যে মহিলা রসিক যতগুলো আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, দেখার সুযোগ সুবিধা সব রকম আছে। মানে মহিলার, আমি নেপাল মাহাতো আর আপনারা দেখছেন নেপাল মাহাতো ইউটিউব চ্যানেল। তো অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা আপনাদের সামনে দুর্দান্ত আপডেট তুলে দিতে চলেছি। তো সেই মেলা কমিটি আমার সামনে আছে, তো মেলা কমিটির কাছ থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বিষয়টা জানুন। ইনাদের মেলা কবে এবং মেলা হচ্ছে কি না হচ্ছে, এবং কটি কাড়া জোড়া হয়েছে না হয়েছে, এবং কোন কাড়ার সাথে কোন কাড়া জোড়া আছে, এবং কাড়া লড়াইয়ের মানে কোন কাড়া কোন সময় ছাড়বে, সে বিষয়েও আমি মেলা কমিটি ইনাদের কাছ থেকে জেনেছি। তো নমস্কার। নমস্কার। তো যাই হোক, যদিও সবাই চিনে দেন, একটু নাম পরিচিত বলুন। আমার নাম আলোক সিং, গ্রাম নিপিনা, পোস্ট কাশিডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আজকে এই যে এত লোকের সমাগম বসার কারণটা? আমাদের মানে মেলার আজকে শেষ আপডেট। শেষ আপডেট। তো মেলাটা আপনাদের কবে? 7ই মাঘ, 21শে জানুয়ারি, বুধবার দিন, মানে কালকে, মানে রাত পার হলে মেলা। তো যাই হোক, মানে মেলার আগের দিন আপডেট দেওয়ার কারণটা এটা তো মানে আমাদের মানে মানে কাজ কতদূর কি আগাইলো না আগাইলো, যে তার জন্য মানে প্রচার করার জন্য আর কি এই আপডেটটা করা আছে। আচ্ছা, মানে আপনাদের কালকে মেলা, সেই মেলায় আপনাদের মাঠ টাট মানে রেডি হচ্ছে, সেইগুলোই আর কি দর্শককে দেখে জানাতে চাইছেন। হ্যাঁ। তো যাই হোক, আপনাদের মেলায় কাড়া কটি আছে? কাড়া এখনো পর্যন্ত আমাদের মানে 8টা টোটাল কাড়া হয়েছিল। আচ্ছা, 8টা টোটাল হয়েছিল। হ্যাঁ, তার মধ্যে মোটামুটি একটা মানে ক্যান্সেল আছে। একটা ক্যান্সেল আছে? একটা ক্যান্সেল আছে, মানে 7টি কাড়া হচ্ছিল। হ্যাঁ, দুটো 51, একটা 31, একটা 21, আচ্ছা, আর একটা 10, আচ্ছা, আর দুটো 3, 3, 6, এইগুলো না জোড়া আর কি হয়েছে। তো যাই হোক, একের পর এক এখন অনেক দর্শক তো জানে নাই, আপনাদের হয়তো সেই 1 নম্বর 2 নম্বর কাড়াগুলো জোড়াটা জানিছে, বাকি জোড়াগুলো জানা নাই। তো যাই হোক, 1 2 নম্বর করে সিরিয়াল ধরে আপনি একটু কোন কোন কাড়ার সাথে কোন মালিক জোড়া পাঁচ একটু বলে দিন। মানে আমাদের দুটো 1 নম্বর। আর দুটো 1 নম্বর। তাহলে একটা চান্স পাইছে জোসনা মাহাতো শৈশাবহাল। আচ্ছা, তারপরে আরেকটা চান্স পাইছে মানে আরেকটা কাড়াই মানে 51, ওটা পাইছে অজয় সরকার চাঁদড়া। 3 নম্বর কাড়া বেলারানী মাহাতো, ওটাই জোড়াটা পাচ্ছে এই জনড়া সাধুচরণ মাহাতো। সেটাও তো খুব সুনামধন্য রসিক। হ্যাঁ, সুনামধন্য রসিক সাধুচরণ মাহাতো। আচ্ছা, আর তারপরেরটা আছে 4 নম্বর, ওটা হচ্ছে 21,000 টাকা, ওটা পাচ্ছে প্রদ্যুৎ মাহাতো মহুলবেড়া, কুদলুং মহুলবেড়া। আচ্ছা, এই কুদলুং মহুলবেড়া, হুড়া থানা পড়ছে। হ্যাঁ, হুড়া থানা। আর একটা জোড়াটা কি যে নাম, ওটা বলতে পারছি না আমি, মানে 10,000 টাকা। আর একটা জোড়াটা হচ্ছে মানে বাকিগুলা ওই বিসড়ি, আর একটা হচ্ছে হুল্লুং, মানে একটা বেসড়ি একটা হুল্লুং। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আপনাদের মেলায় নিয়ম কারণ কি আছে? নিয়ম কারণ বাইরে যেটা চলছে সেইটাই থাকবে, মানে রসিক 2 জন, আর একজন মালিক, 3 জন। মানে কাড়া ঝাড়াঝাড়ি ব্যাপারটা কি আসলে ভিতরে হবে না বাইরে হবে? কাড়া যদি এখন ছাড়াছাড়িটা আসার ভিতরে করার চেষ্টা করব, আর যদি না পারি পুচকে যায় তাহলে তো করার কিছু নাই। তাইলে তো যাই হোক, আমি ভিডিও শেষে ইনাদের মানে মাঠের কাজ কতটা কমপ্লিট হয়েছে আমি সেটা তুলে ধরবো। তো যাই হোক, ইনাদের সামনে আরো অনেকে আছে, তো মানে দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সবাই তাড়াতাড়ি আসবেন, কারণ আমাদের মানে একদিনের মেলায় আমাদের অনেক কিছু প্রোগ্রাম রাখা আছে, তাই তাড়াতাড়ি আরম্ভ করব। কারণ চৌড়ল মেলা আছে, চৌড়ল ও টুসু প্রতিযোগিতা আছে, ছাপর নাচ আছে, পাতা নাচ, এবং মুরগা লড়াই আছে। তো তাই দর্শকের মানে সব রকম রাখা আছে, যারা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যারা ঘুরে বেড়ায় তাদের জন্যও আছে, প্লাস যারা মুরগির মানে রসিক তারা মুরগির লড়াইও আছে, যারা কাড়ার রসিক মানে দেখার যারা আগ্রহী সবার জন্য সব রকম ব্যবস্থা আছে। তাই দর্শককে বলবো যত তাড়াতাড়ি হয় আপনারা আসবেন, আমাদের লড়াই কিন্তু 8টা থেকেই চালু হবে। তো যাই হোক, দর্শককে তখন জানতে চাইবে, তাহলে আপনি তো তাড়াতাড়ি গল্পের জন্য বলছে একদিনে অনেক কিছু অনুষ্ঠান আছে, তো আপনাদের মানে মেলায় মানে সিরিয়াল ধরে কোন দিক থেকে লাগানো হবে? সিরিয়াল ধরে ওটা আমাদের প্রথমে মানে দুটো ছোট ছাড়া হবে, তারপর আমাদের 31,000 টাকা ছাড়া হবে, তারপরে আমাদের মানে 1 নম্বর কাড়া মানে ছাড়া হবে। মানে আপনাদের তো দুটো 1 নম্বর কাড়া, তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে 10টার থেকে 1 নম্বরটা শুরু করে। হ্যাঁ, মানে 10:30টা
11টার মধ্যে মানে 10:30 আর 11টার মধ্যে আমাদের একটা 1 নম্বর লাগবে। তারপর আরো তারপর আরেকটা লাগবে না, একটা 51,000 কিন্তু সবার লাস্টে লাগবে। আচ্ছা আরেকটা 51,000 ওটা সবার লাস্ট, আচ্ছা যেটা অজয় সরকার আর আলোক সিং এর যে কাড়াটা সেটা সবার লাস্টে লড়াই হবে। আচ্ছা তো তো যাই হোক মানে আপনাদের আরেকবার যারা এখনো হয়তো নিপানিয়া মেলার আপডেটটা হয়তো পাইনি, হয়তো আপনাদের কালকে যে চৌড়ল প্রতিযোগিতা আছে তাতে প্রাইজটা কত গিয়ে আরেকবার বলে দিন। 1 নম্বর প্রাইজ আছে 15,000, 2 নম্বর প্রাইজ আছে 10,000, 3 নম্বর প্রাইজ আছে 7,000 এবং 13টা দলকে সান্ত্বনা পুরস্কার 1,000 করে দেওয়া হবে। আচ্ছা আর পাতা বা ছাপল নাচে ওটাইও আমাদের প্রাইজ রাখা আছে। 1 নম্বর আছে 5,000 টাকা, দ্বিতীয়ত আছে 3,000 টাকা, তৃতীয়ত আছে 2,000 টাকা। আচ্ছা এইগুলো নিয়ে মানে নিয়ম কারণ কি আছে? নিয়ম কানুন কোনো নাই, নিজের প্লেস নিয়ে চৌড়ল টুসু যা কিছু মহিলাও করতে পারে, মহিলা পুরুষ মিলে করেও করতে পারে, কারোর জন্য কোনো বাধা নাই। সবাই নিজের মানে নৃত্য প্রদর্শন করে আমাদের প্রাইজটা জিতে নিয়ে চলে যাবে। মানে উনাদের বাদ্যযন্ত্র উনাদেরই থাকা তো সব কিছু ওদেরই। তা এতে করে মানে টাইম কতক্ষণ দিবে? টাইম মানে কি একসঙ্গে সব আরম্ভ হবে, ঠিক আছে? কাড়া লড়াই শেষে মোটামুটি 1টা-1:30টার মধ্যে আরম্ভ হবে। মোটামুটি একটা যেমন নির্ধারিত টাইম কি না বলবো? একটা তো চৌড়ল নাচে কত টাইম থাকবে, আমাদের 10 মিনিট 15 টাইমটা মিনিট, মানে সেই সময় বলা হবে, ঠিক আছে? কেননা মানে আমাদের কতগুলো দল অংশগ্রহণ করছে তার উপর নির্ভর করবে। হ্যাঁ, কারণ এখন জাজমেন্টও সব জায়গায় যাবে, সবারই পয়েন্ট নোট করবে, কে কেমন ভাবে নৃত্য প্রদর্শন করছে, কোনটায় কত মার্জিন দিব, তারপরে সব কিছু ইয়া হবে। তারপরে আমরা যে নাচকে আমরা মানে বন্ধ করব, তারপরে প্রাইজ ঘোষণা করব, কোন পার্টি মানে কোথা থেকে এসেছে, কোথায় 1 নম্বর পাইলো, কোথায় 2 নম্বর পাইলো, কোথায় 3 নম্বর পাইলো এবং কারা সান্ত্বনা পাওয়ার উপযুক্ত হলো, এগুলো তারপরে কিন্তু ঘোষণা হবে। আচ্ছা এই যে চৌড়ল নাচে এন্ট্রি ফি কোনো কিছু আছে কি? কোনো এন্ট্রি ফি নাই, নাম দিয়ে নৃত্য প্রদর্শন করো, প্রাইজ নিয়ে ঘর যাও। মানে যদি ওনার টাইম আছে সাথে সাথে আছে কমিটির খাতে নাম নথিভুক্ত করবে। ওইটা যে করতে হবে। আমরা নাম নথিভুক্ত না করলে আপনারা ডাকবেন কি করে? যে নৃত্য প্রদর্শন করে উনি যাই হোক, এটা তো মানে সময় হবে যে এই টাইমে ওকে ডাকা হবে, মানে একটা যাই সিরিয়াল ধরি। আর একটা সবাই করবে, একটা মানে বোর্ড তৈরি করবে যে কোনো দিয়ে তাদের মানে টুসু দলের নাম প্লাস ম্যানেজারের নাম, কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, বাস। মানে একটা বোর্ড দেন, প্রত্যেক টিমে যেন এটা তাহলে ওইটা দর্শক হয়তো বোঝার সুবিধা হবে এটা অমুক দল ছিল, তাহলে হয়তো তারাও একটা মানে যাই হোক আবেগের মানে অনেক লোকেই তো ছাড়াও তো ভালো মন্দ অনেক লোক বুঝে, তারা হয়তো বলি যে না এটা সব থেকে ভালো করেছিল। হ্যাঁ পাড়ায় তো যাই হোক, আরো এই মেলায় অনেকে উপস্থিত আছে, তাদের কাছ থেকে উদ্যোগ করতে চাইছি। নমস্কার আপনাকে। হ্যাঁ নমস্কার দাদা। দাদুর নাম আমার ঠিকানা বাড়ি বলুন। হচ্ছে গ্রাম ফাটাসোল, পোস্ট পিংমনি, জেলা পশ্চিম মেদিনীপুর, থানা গোয়ালতোড়। তো আমরা মানে নিপাই নাই হঠাৎ করে আপনার? হঠাৎ করে এখানে আমার দিদিঘর শুনলাম যে কাড়া লড়াই হবে, আচ্ছা। তখন একদিন আগেই এখানে উপস্থিত ছিলাম আর কি। বলি সময় মতো তো যেতে পারবো নাই, অনেক না দূর না না অনেক দূর রাস্তা, ওটা কাড়া ওড়ার টাইম যেহেতু সকালে রাস্তাটা একটু অসম্ভবই থাকবে। হ্যাঁ সেই জন্য সকাল মানে একদিন আগেই চলে আইলাম আর কি। আচ্ছা তা যাই হোক আপনি কাড়া লড়াইকে ভালোবাসেন। ভালোবাসেন সেই জন্য দেখতে আইলাম। আচ্ছা আচ্ছা। তো কাড়া লড়াই এর আগেও দেখেছেন তো? হ্যাঁ এর আগে দেখেছি, কিন্তু এইখানে কাড়া লড়াইটা দেখিনি আর কি, আচ্ছা। সেই জন্যে মানে এখানে চলে এলাম আর কি। যাই হোক আলোকদার কাছ থেকে একটা জানি মানে সব দিকে আমাদের পুরুলিয়া জেলার যেটা সব দিকে মানে মহিলা সুনামধন্য রসিক, যেটা আপনারা আসলে জোড়াতে পাইছে জোসনা মাহাতো। তো যাই হোক জোসনা মাহাতোর প্রতি আপনি দু এক কথা বলুন যে ওনাকে যাই হোক, হ্যাঁ উনি যে মহিলা রসিক যেহেতু কাড়া আনবে, আপনার যাই হোক মানে মাঠের প্লেসগুলো বলে দিন যে কোনটা দিয়ে গাড়ি ঘোড়া হলে ওনার ভালো হবে। ওটা মানে এখন বলে দিলে তো বুঝতে পারবে না, কারণ আমার গ্রামের রাস্তাঘাট চিনে নাই, তাইলে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ হবে, ফোনে কথা হতে থাকবে। মানে সারা রাত্রি আপনারা ফোনে যোগাযোগ দিবেন নাকি? সবাইকে মানে এখন সবাই তো রাত্রে আসবে, হ্যাঁ। তাহলে যতগুলো কাড়া মালিক আছে সবাই তো সেই কন্ট্যাক্ট করবে, তাহলে কন্ট্যাক্টের ফলে সবাইকে রাস্তার মানে মানে নির্ণয়টা দিব যে কোন দিয়ে আসতে হবে, কোনটা দিয়ে কোথায় ঘুরতে হবে। না হয়তো নিপাইনা হয়তো চলে আসবে, আসার পর হয়তো মাঠের দিকে আসারটা তো অসুবিধা সবার। মাঠের দিকে আমরা নিয়ে চলে আসবো, আমরা তো সবাই তো আজ জাগরণের রাত, মানে আসে আপনাকে যেমন ফোনটা একবার করে বাস। তারপর আপনি ঠিক কোন দিকে নামাবো, কোন দিকে রাখবো, না নামাবার জায়গা দেখা নেব, তারপর ওনাদের খুশি দেখানো যেখানে রাখবে পুরা এদিকে আমাদের মানে খালি জায়গা, একদম ফাঁকা জায়গা আছে। যেখানে সেখানে জলের জায়গা সব কিছু ব্যবস্থা আছে, অসুবিধা কারো হবে না। আচ্ছা তো দর্শকদের জন্য কোনো অফার তো থাকছে নাকি আপনার মেলায়? এত মহিলা রসিকদের জন্য খুব অফার আছে। মহিলা রসিক যদি যতগুলা পুরুলিয়া ডিস্ট্রিক্টে মহিলা রসিক আছে, কাড়া রসিক, কারণ আমাদের মা কাকি জেঠিরা এইটা উদ্যোগ নিয়ে করছে, তো সেই ক্ষেত্রে তারা বলছে
যে মহিলা রসিক যতগুলো আসবে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখার সুযোগ সুবিধা সব রকম আছে, মানে মহিলা দর্শক আলে ওনাদের খাওয়া দাওয়া থেকে মানে দেখা একদম পুরো সুবিধা, পুরো সুবিধা আছে তাদেরকে আগে, তাদের আগে তারপরে পুরুষ মানুষদের। আচ্ছা তার বিশেষ কিছু বলছি নাই, এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। তাই আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসবেন। তো যাই হোক আর ভিডিওটা লম্বা করছি না, আপনারা তো সব কিছুটাই মেলার ব্যাপারে যা কিছু ছিল সব কিছু আলোক সিং বলে দিলেন। তো চলুন আর ভিডিওটা না লম্বা করে আমি ভিডিওটা শেষ করছি। আর শেষ পর্যন্ত অবশ্যই ইনাদের মেলার মানে মাঠের কতটা কাজ হয়েছে আগ বানছে সেটা একবার তুলে ধরছি, চলুন দেখতে থাকুন। আমাদের ইয়া দাদাও আছে। লাইন তো টানা ওখানে চঙ্গিলে বাঁধি দেবে খেজুর গাছের উপর। ঘরে